বিশাল দৈত্যাকার সাইজের এই একটি আলুর ওজন ৭৩ কেজি ৫০০ গ্রাম, যা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। নিয়ে যাচ্ছেন ভিডিও করে ও ছবি তুলে। এই মেটে আলুকে ঘিরেই জটলা তৈরি করে আছেন দর্শনার্থীরা। এমন দৈত্যাকার আলু দেখে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। কেউ কেউ বলছেন তার নিজের ওজনের চেয়েও আলুটির ওজন বেশি। খুবই বিস্মিত, এই অদ্ভুত ব্যাপার, এটি কল্পনা করা যায় না। এত বিশাল একটি আলু এটি বাংলাদেশের মাটিতে হচ্ছে। একসময় আমরা বিদেশের কথা শুনতাম, থাইল্যান্ড থেকে শুরু করে ভিয়েতনাম, এখানে অনেক বড় বড় আলু হয়, কুমড়া হয়, সেটা বাংলাদেশে হচ্ছে। এটি আমার কাছে খুবই আনন্দের। আমার ওজন ছাড়াও তো মনে হয় তো বেশি হবে, মানে একটা আলু যে এত বড় হতে পারে, মানে এটা অবিশ্বাস্য করার। মেটে আলু ৭৩ কেজি যেটা ছিল সবচেয়ে বড়, তারপর একটা মনে হয় ৪১ কেজি ছিল। এই দুটো বেশ আকর্ষণীয়। আর একটা ছিল মূলা, সবচেয়ে বড়। তাছাড়া না, আমাদের নিজেদের হয়েছে আছে ৪০ কেজি পর্যন্ত আমি দেখছি। এখন আজকে দেখতেছি সর্বোচ্চ আছে আপনার ৭৩ কেজি ৫০০ গ্রাম। আমাদের নিজেরও আমাদের লাগাই কম বেশি, কিন্তু হচ্ছে আমরা ৪০-৪২ কেজি পর্যন্ত আমাদেরই হয়েছে। আচ্ছা, আমার ওজন ৫২ কেজি একটা মেটে আলু, আমার সাথে অনেক ওজন বেশি ৭৩ কেজি ৫০০ গ্রাম। অনেক মানুষের তো মেটে আলুটা অনেক ওজন বেশি আর কি। এটা আসলে মেটে আলুটা খুব আকর্ষণীয় এই জায়গায়। মেটে আলুটা ৭৩ কেজি ৫০০ গ্রাম, এটা অনেক সবাই দেখছে, অনেক ভালো লাগছে সবাইকে। ৭৩ কেজি এই আলুর সাথে আরও দেখা যাচ্ছে ২৫ কেজি ওজনের মিষ্টি কুমড়া, ১৪ কেজি ওজনের লাউ এবং ১৩ কেজি ওজনের একটি মূলা। দর্শনার্থীরা বলছেন বিশাল মাপের এই সবজি খেতে কেমন হবে সেটা না বুঝতে পারলেও দেখতে লাগছে বেশ। আগে কোনোদিন দেখিনি, নতুন দেখছি। পোষ নাম ফলটা কেমন খেতে তো জানি না, কিন্তু ফলটা খুব দেখতে খুব সুন্দর। আর জিনিসগুলো খুব ভালো ভালো জিনিস হয়েছে কৃষক মেলায়, আর অনেক কিছু দেখছি, অনেক ভালো লাগছে। কপি দেখলাম, ওলকপি দেখলাম, কচু দেখলাম, আমার সমান খুব মজা লাগলো। ঠিক আছে, তারপর মূল্য আছে দেখলাম, কাঁচা করে নিয়ে আসছে একটা দেখা। আমার ছেলেরা বা ফ্যামিলি দেখে খুব শান্তি পেয়েছে এবং খুশি হয়েছে। মেটে আলু যেটা ৭৩ কেজি ওজন, যা এই অঞ্চলে উৎপাদন করা কঠিন, কিন্তু একজন কৃষক ভাই আমাদের উৎপাদন করছেন এবং এখানে হাজার হাজার লোককে দেখানোর জন্য এই কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলায় আনছে। কৃষি খাতে কৃষকদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যেই মেলার এমন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিভিন্ন প্রযুক্তি সমন্বয়ে এখানে স্টল দিয়েছে। এখানে মূলত যেসব পণ্যগুলো কৃষকের উদ্ভাবিত, মানে কৃষকের নিজস্ব প্রযুক্তি, মানে তাদের পরিচর্যার মাধ্যমে এত বড় করে নিয়ে আসছেন আমাদের মাঝে, কৃষকের মাঝে উদ্বুদ্ধ করানোর লক্ষ্যে। সেই এগুলো যারা উদ্বুদ্ধ করার মাধ্যমে কৃষক আরো যাতে পরবর্তী কৃষকরা দেখে তারা বাড়িতে চাষবাস করে তারা আত্মসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সেই লক্ষ্যে আজকের আমাদের এই টেকসই উন্নয়ন প্রকল্প। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কেশবপুরের উদ্যোগে এই ৭ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।